স্বাগতম আমার চ্যানেলে। চলে আসছি আজকে আমার ফ্রেন্ডের শপে। এই শপটা হচ্ছে লোকেটেড ইন লফবরো, যেটা হচ্ছে লন্ডন থেকে 2 hours and 50 minutes অ্যাবাউট। কারেন্টলি এখন স্টুডেন্ট ডিসকাউন্ট চলতেছে শপে, সো প্লিজ আপনারা চলে আসবেন যারা স্টুডেন্ট আছেন। মেনুটা দেখে নেন, অনেক অ্যামেজিং অপশনস অপেক্ষা করছে আপনাদের জন্য। সো আমি ভিতরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ও প্রিপারেশন সব কিছু রেডি করে রাখছে। সো আমাদের পরবর্তীতে দেখাবে কিভাবে জাপানিজ পানকেকটা তৈরি করা হয়। তো আমার ফ্রেন্ড অলরেডি এক ইয়োগটা সেপারেট করে রেখেছে, তো এখানেও মেজারমেন্ট নিচ্ছে। এগ হোয়াইট, ওকে। চলেন দেখিয়ে দিই এখন এর দোকানে কি কি আছে। এই সেকশনে দেখতে পাচ্ছেন এখানে বাবল টি বানানো হয়। সো এখানে সব রকমের ইনগ্রেডিয়েন্ট অ্যান্ড টপিং আছে। এভাবে রাখাটি খুবই ইজি, যাতে যখন যেটা লাগবে সেটা সামনে পাওয়া যাবে। চলুন দেখি এখন ও কি করছে কিভাবে বানাচ্ছে। পানকেকটা যেমন দেখতে বানানো এত ইজি না। এগ ইয়র্ক, মিক্স করতে হবে, ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এখন দিতে হবে 110 কত পানকেক বানানো এত ইজি না, দেখতেই পাচ্ছেন। মেজারমেন্ট রাইট হইতে হবে, না হলে পানকেকটা সুন্দর আসবে না। দেখতে পাচ্ছেন সবকিছু পারফেক্ট হতে হবে, না হলে পানকেকটা সুন্দর আসবে না। এটা কি আরেকটা যেমন 4 গ্রাম দিতে হয় আর কি, তো 4 গ্রাম হয়নি, পরে যে 3 গ্রাম হচ্ছে। ও 3 গ্রাম করতে হবে না, 4 গ্রাম। এখন কি দেওয়া হবে? এখন ফ্লাওয়ার। এটা কি নরমাল ফ্লাওয়ার? না, এটার মধ্যে মিক্সড ফ্লাওয়ার। এটা আমি আগে বানাই রাখি, এখন খালি এটার মধ্যে মেজারমেন্ট করে দেবো। 28 গ্রাম পার পারসন। তো এটাও রাইট হতে হবে মেজারমেন্ট, না? তো যদি মেজারমেন্ট যদি না থাকে রাইট, তাহলে কি হয় বা পানকেকটা কেমন হয়? টেস্ট হবে না ঠিক মতো, তারপর তোমার এই যে ফ্লাফিনেস হবে না। ও অনেকে দেখি তো, অনেকে যে পানকেক করে জাপানিজ, একটা মানে অনেক হোয়াইট থাকে বা কাঁচা থাকে, এটা কেন থাকে? এটা হচ্ছে এগ হোয়াইট হয়তো বা বেশি দেয়, আর অথবা এই যে তোমার গ্লুটেন ফ্রি এগ ইউজ করতে গেলে তো বুঝতে পারছেন আমার ফ্রেন্ডে কি বললো, মেজারমেন্ট ভেরি ইম্পর্টেন্ট টু মেক এ পারফেক্ট পানকেক। করা হবে কনসিস্টেন্সি এরকম হতে হবে। এটা অনেক প্র্যাকটিস লাগবে, এটা একদিন দুদিনে হবে না। আমার ফ্রেন্ড ধরেন ও 6 মাস থেকে 1 বছর ধরে ও বিজনেসটা করছে, তো ওর হাতে এসে পড়েছে। তো কতদিন লাগবে এটা শেখার জন্য? প্রায় এটা ডিপেন্ড করে, যদি ভালো মাস্টার থাকে হয়তো বা 1 সপ্তাহ শিখতে পারে। এটা ডিপেন্ড করে কে শেখায় তোমাকে। তো আপনাদের একটা কোর্সও করতে হবে। হ্যাঁ, এগ হোয়াইটটা ব্লেন্ড করার জন্য রাফলি টেকস টাইম 2 to 3 minutes, so you can see here. যখন তুমি এটা দাঁড়া করাবা, যেমন এক পিকটা দাঁড়ায় থাকবে, তখন মনে করবা যে তখন মনে করবো যে এটা রেডি হয়ে গেছে। ওখানে রাখতে হবে, এখানে একটা মিক্স করতে হবে, না? এটা মানে এই পোরশনটা কয়টা পানকেকের জন্য? এটা দুইজনের জন্য। এন্ড এটা ফ্রেশ, মানে ফ্রেশ করলেই ভালো হয়, তাই না? ক্রিমটা না, ফ্রেশ করতে হবে, না হলে হবে না। নালে হবে না। ওকে,
তো দেখতেই পাচ্ছি আমাদের এক্সপেক্ট সে এখন মিক্স আপ করছে প্যাকেটটা। এটা ভালোভাবে মিক্স করতে হবে তাই না? এত ভালোভাবে যে বেশিক্ষণ না, অল্প টাইমের মধ্যে তোমার মিক্স করে নিতে হবে। আর যদি বেশিক্ষণ মিক্স করে থাকি তাহলে তাহলে কি তোমার হবে? এই যে যেই তুমি উইপিং করলা এটা নষ্ট হয়ে যাবে, উইপিংটা। দ্যাটস ইট। 1 মিনিটও লাগবে না, এর বেশি মিক্স হয়ে গেছে। একটু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এখন দিয়ে দিচ্ছে। এটা কি টেম্পারেচার ফিক্স করে রাখবে? আমাদের টেম্পারেচার আমাদের ইয়ার সাথে ইয়া করা আছে। ডাবল করে দিতে হবে না? এখন কতক্ষণ রাখতে হবে? 5 মিনিট। 5 মিনিট। ওয়ান সাইড। ওকে, দিতে হবে না? হ্যাঁ, এটা পানি, নর্মাল পানি। এখনো টাইম সেট আপ করবে দেখতে পাচ্ছেন। 5 মিনিটস ওয়েট করবো, দেন আমরা চলে আসবো। হচ্ছে দেখতে পাচ্ছেন কাস্টমার অর্ডার দিচ্ছে। হয়ে গেল আমাদের পানকেক। দেখেন the fluffiness, oh my god guys, এই পানকেক আপনারা কোথায় পাবেন না। দেখতেই পাচ্ছেন যে কনসিস্টেন্সি, oh my goodness, এত মজা। টাইম সো একটা বানানো হবে। কি কি টপিং দেওয়া হবে পানকেকে? স্ট্রবেরি এন্ড নুটেলা। তো এটা হচ্ছে স্ট্রবেরি নুটেলা। এটা হচ্ছে স্পেশাল ডাবল ক্রিম, হুইপ ক্রিম যেটা বানানো হয়, এন্ড এটা নাজমুলি বানায়। দেখতে পাচ্ছেন হুইপ ক্রিমটা কত থিকনেস। এটা হচ্ছে টপিং, এটা আমরা সল্টেড করব। এটা সল্টেড ক্যারামেলটা। এখন খেতে মনে ইচ্ছা করছে, এত মজা। আর এটা হচ্ছে সফট চিজ না? ও মাই গুডনেস গাইস, সো সফট চিজ উপরে দেওয়া হচ্ছে স্ট্রবেরি জ্যাম। এটা কি জ্যাম না কম্পোট? ওকে, ও মাই গুডনেস। স্ট্রবেরি চিজ কেক। তো এটা হবে স্ট্রবেরি চিজ কেক, স্ট্রবেরি নুটেলা and salted caramel. Wow, amazing. নুটেলা দিয়ে দিচ্ছে। আচ্ছা, চকলেট ফ্লেক্স। সো হয়ে গেছে। সো হয়ে গেল আমাদের ফ্লাফি পানকেক, জাপানিজ পানকেক যেটা বলা হয়। সো আপনাদেরকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব, আপনারা প্লিজ চলে আসবেন এখানে। আমরা টেকওয়ে নিয়ে নিচ্ছি, বাট আপনারা প্লিজ দোকান ভিজিট করা ভুলবেন না। এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব। ওভারঅল আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।